নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। তোমাদেরকে আমি যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর জীবনী বলছি, তার গল্প করছি, যিনি পুরাণ পুরুষ হিসাবেও পরিচিত। এই মহামানবের মহাজীবনী, তার কিছুটা অংশ আমি তোমাদেরকে বলেছি। এবার পরবর্তী অংশে প্রবেশ করছি। অবশ্য পরবর্তী অংশে প্রবেশ করবার পূর্বে তোমাদেরকে আগের কিছুটা অংশ পাঠ করে শোনাবো বা কিছুটা গল্প বলবো, যেটা আমার আগের প্রতিবেদনে বলেছি, যাতে তোমাদেরকে এই গল্প বুঝতে সুবিধা হয়, তোমরা যাতে সহজেই বুঝতে পারো। তারপরে নতুন পর্বে প্রবেশ করব। তাহলে শুরু করলাম আমার আজকের পর্ব, শ্রী শ্যামাচরণ লাহিড়ীর গল্পের পরবর্তী অংশ। শ্যামাচরণ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি কিছু কিছু ব্যায়াম করিতেন ও সাঁতারেও পটু ছিলেন। তিনি সমসহিষ্ণু ও গম্ভীর প্রকৃতির ছিলেন। অযথা সমবয়সীদিগের সহিত গল্প করিয়া সময় কাটাইতেন না। তিনি কখনো কোনো অন্যায় কার্য করিতেন না এবং সর্ববিষয়ে তার তীক্ষ্ণ বিচার বুদ্ধি ছিল। খাবার না দিলে চাহিয়া খাইতেন না। প্রায় 23 বছর বয়সে 1851 খ্রিস্টাব্দে সরকারি পূর্ত বিভাগে, অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, গাজীপুরে তিনি করণিকের চাকরি পান। সৈন্যদের রসদ পাঠানো ও রাস্তাঘাট নির্মাণ করাই সেই কালে এই বিভাগের কাজ ছিল। পরে তাকে মির্জাপুর, বক্সর, কাটুয়া, গোরখপুর, দানাপুর, রানীক্ষেত, কাশী প্রভৃতি স্থানে বদলি হইয়া চাকুরি করিতে হইয়াছিল। চাকুরির শেষ দিকে তিনি ব্যারাক মাস্টার, বর্তমানে যাকে বলা হয় এসডিও, সেই পদে উন্নীত হইয়াছিলেন। তাহলে এখন যোগীরাজের কর্মজীবন নিয়ে গল্প চলছে। এতক্ষণ যেটুকু পাঠ করলাম সেটুকু ছিল আগের পাঠের অংশ। এখন আমি নতুন পাঠে প্রবেশ করছি। যখন গাজীপুরে কর্মরত ছিলেন তখন তাহার বেতন খুবই অল্প ছিল। সে কারণে তিনি সেনা বিভাগের কয়েকজন সাহেব অফিসারকে হিন্দি ও উর্দু ভাষা শিখাইয়া কিছু আয় করিতেন। তাহাতে তিনি নিজ ব্যয় নির্বাহ করিতেন এবং মাইনের টাকা পাঠাইতেন কাশীর ব্যয় নির্বাহ করিবার জন্য। 1852 খ্রিস্টাব্দে গাজীপুরের অফিস কাশীতে স্থানান্তরিত হওয়ায় তিনি আবার কাশীতে বদলি হইয়া আসিলেন। ওই বৎসরই 31শে মে তাহার পিতৃদেব কাশী লাভ করেন, অর্থাৎ তার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর ভ্রাতাদের সহিত গৃহবিবাদ আরম্ভ হইল। শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ শ্যামাচরণ সর্বদাই অশান্তি হইতে দূরে থাকিতে চাইতেন, বিশেষ করিয়া যে কাজের জন্য তিনি এই মর্তে আসিয়াছেন, যদিও তাহা তখন তিনি বা তাহার নিকট অজ্ঞাত ছিল।
তবুও পূর্ব হইতেই তাহা নির্দিষ্ট থাকায় সেই কর্মসংস্কার তাহাকে শান্তির দিকেই টানিল বা টানিবেই। যিনি শান্তির বাণী শুনাইবার জন্য আসিয়াছেন, তিনি কি কখনো অশান্তির মধ্যে থাকিতে পারেন? কিন্তু সব দিক হইতে তাহাকে গৃহীর আদর্শ স্থাপন করিতে হইবে। লোকশিক্ষা দিতে হইল সর্বদিক থেকে। আপনি আচরি ধর্ম পরেরে শিখায়। আবার বলছি এই কথাটা, আপনি আচরি ধর্ম পরেরে শিখায়। এই মহাজন বাক্য প্রথমে নিজ জীবনে পালন করিতে হইবে। তাই সাধারণ গৃহী মানুষের জীবনে যেমন গৃহবিপদ আসে, তাহার জীবনেও আসিল। বিশেষ করিয়া যিনি পূর্বে হইতেই অঙ্গীকারবদ্ধ যে তিনি সাধারণ গৃহীর পুঙ্খানুপুঙ্খ জীবন নিয়ে আচরণ করিয়া তবেই অপরকে শিক্ষা দিবেন, তাই তাহার জীবনেও গৃহবিবাদ আসিল। অল্প কিছুদিন গৃহবিবাদের মধ্যে অতিবাহিত করিয়া শেষে তিনি সিমন চৌহাট্টায় একটি 2 তলা বাড়ি, সেই বাড়ির এক অংশ ভাড়া লইয়া সপরিবারে বাস করিতে লাগিলেন। তখন তাহার ভরসা কেবল সামান্য বেতন ও গৃহ শিক্ষিকতার বা গৃহ শিক্ষকতার মাধ্যমে অল্প আয়। এই সামান্য রোজগারে তাকে সংসার চালাইতে হইবে বা তিনি সংসার চালাইতে লাগিলেন। ইহাও তাহার লোকশিক্ষার আর এক দিক। অর্থাৎ গরিব গৃহস্থ হইয়াও কিভাবে ধীরে ধীরে জীবন গঠন করিয়া সাধনার দিকে অগ্রসর হওয়া যায়, তাহাও তিনি লোকশিক্ষার জন্য দেখাইয়া গেলেন। এইগুলিই হচ্ছে মহাপুরুষদের জীবনের ব্যতিক্রম। সাধারণ মানুষ যাহা পারে না, মহাপুরুষগণ অবলীলাক্রমে তাহা প্রথমে নিজ জীবনে অনুষ্ঠান করেন, নতুবা সাধারণ মানুষ তাহার জীবন আদর্শ গ্রহণ করিবে কেন? গীতাতেও শ্রী ভগবান তাহাই বলিয়াছিলেন, যৎ যদাচরেৎ শ্রেষ্ঠস্তু অদেবতারো জন স যৎ প্রমাণং কুরুতে লোকস্থদনুবর্ততেতে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা করেন, অন্যান্য লোকও তাহা তাহা করে। তিনি যাহা কর্তব্য বলিয়া আচরণ করেন, লোকেও তাহাই অনুবর্তন করে। তারপর তার বিবাহ জীবনের কথা বা পরবর্তী কাহিনী। বিবাহ বা বিবাহের দীর্ঘকাল পরে এই ভাড়া বাড়িতেই 1863 খ্রিস্টাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন তাহার জ্যেষ্ঠ পুত্র তিনকড়ি লাহিড়ী মহাশয়ের জন্ম হয়। কাশীমণি দেবী অত্যন্ত শান্ত, দয়াবতী ও সুগৃহিণী ছিলেন। স্বামীর প্রচণ্ড অর্থকষ্টের সময়ও তিনি পরম ধৈর্য সহকারে সব দিক সামলাইয়া চলিতেন। তাহার সুবিবেচনা ও ব্যবস্থার গুণে পতির সামান্য উপার্জন হইতে সঞ্চয় করিয়া 1864 খ্রিস্টাব্দে
গরুড়েশ্বরে একটি বসতবাটি ক্রয় করিয়া সেখানে তারা বাস করিতে লাগিলেন। এইখানে 1856 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে তাহাদের কনিষ্ঠ পুত্র দুকলি লাহিড়ী মহাশয়ের জন্ম হয়। এই বাড়িতেই 1868 খ্রিস্টাব্দে বড় কন্যা হরিমতি, 1870 খ্রিস্টাব্দে মধ্যমা কন্যা হরিকামিনী ও 1873 খ্রিস্টাব্দে কনিষ্ঠা কন্যা হরিমোহিনীর জন্ম হয়। শ্যামাচরণ এইখানেই সমগ্র জীবন অতিবাহিত করিয়াছিলেন। কাশীমণি দেবী কখনো অলসভাবে সময় কাটাইতেন না। প্রাতঃকালে সর্বপ্রথম আগত ভিক্ষুককে স্বহস্তে ভিক্ষা দিতেন। তাহার বিশ্বাস ছিল যে লক্ষ্মী ছাড়ার ঘরে ভিখারি আসে না, তাই কোনোদিন ভিখারি আসিতে বিলম্ব হইলে তাহার দুশ্চিন্তার সীমা থাকিত না। স্বামীর অল্প আয় থাকায় সমস্ত গৃহকার্য স্বহস্তে করিতেন। অতিথি ও আগন্তুক প্রায়ই আসিত। তিনি স্বহস্তে রন্ধন করিয়া সকলকে পরিতৃপ্ত ভোজন করাইতেন। তখনকার দিনে স্ত্রীলোকদের মধ্যে প্রবাদ ছিল যে যে সকল স্ত্রীলোক লেখাপড়া শেখে তারা পরবর্তী জীবনে গণিকা হইয়া জন্মগ্রহণ করিবে। তাই কাশীমণি দেবী লেখাপড়ায় বিমুখ ছিলেন, কিন্তু শ্যামাচরণ নিজে লেখাপড়া পছন্দ করিতেন। তাই তিনি গভীর রাতে নিজ স্ত্রীকে কিছু কিছু লেখাপড়া শিখাইয়াছিলেন। পরবর্তীকালে দেখা যায় কাশীমণি দেবী ধর্মগ্রন্থসমূহ নিজেই পাঠ করিতেন। এই পুণ্যবতী নারী স্বামীর প্রদর্শিত যোগপথে সাধন করিয়া দীর্ঘ জীবন লাভ করিয়াছিলেন। তিনি সাধনার এক উচ্চ অবস্থায় পৌঁছাইতে সক্ষম হইয়াছিলেন। কাশীমণি দেবী প্রায় 94 বছর বয়সে 1337 সালের 11ই চৈত্র ইংরাজির 1930 সালে সজ্ঞানে কাশী লাভ করেন। বন্ধুগণ, যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর জীবনের গল্পের যতদূর পাঠ করলাম, আজ এখানেই সেই পাঠ শেষ করছি। তার পরবর্তী জীবন বা পরবর্তী জীবনের গল্প নিয়ে বা কাহিনী নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুরা। আমার আজকের এই গল্প বা আজকের এই বিষয় যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন প্রতিবেদন নিয়ে, নতুন আরও ভিডিও নিয়ে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুরা। আমার চ্যানেলে থেকো, আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।